ঠিক আছে, তাহলে সপ্তমীতে নর্থটা ফাইনাল থাকছে। নমস্কার। পুজোর প্ল্যানিং করছিস আমায় ছাড়া? কিরে, না ভাই না, এবছর ওকে কোনোদিন নেবো না। না, তোদের সব সেলিব্রেশনে আমি থাকি আর পুজোতে আমি বাদ? হুম? না না, এবছর তোমায় ছাড়া পুজোর প্ল্যান করেছি আমরা। তাই? তাহলে ষষ্ঠীতে কিন্তু বসতেই পারিস আমার সঙ্গে তোরা। ষষ্ঠীতে কিন্তু শুধু কলা বউ স্নান, আসল পুজো কিন্তু সপ্তমী থেকে। হ্যাঁ না, মানে ঠিকই তো ভাই, আসল পুজো তো সপ্তমী থেকে। ওকে নিয়ে ষষ্ঠীতে বসা যাবে? কি বলছিস? তুই কিন্তু আবার ফাঁসছিস ভাই, বলছি তোকে আমি। আরে না না, ঠিক আছে, ষষ্ঠী ঠিক আছে, ওকে নিয়ে বসা যাবে। আচ্ছা, শুনলাম সপ্তমীতে নাকি তোরা সব কলেজের বন্ধুরা মিলে বসছিস। আমায় নিবি না তোরা তোদের কলেজের আসরে? না, এই বছর তোকে নেবো না। আরে না না, কি বলছিস তুই? কলেজের তোদের সবার সঙ্গে বসেই তো শিখলাম এই বার্নিং পেগের মজাটা। আর কলেজে একসঙ্গে বসবো ও বাদ হয় নাকি কোনোদিন? তুমি থাকবে? অবশ্যই থাকবে। আরে ভাই ঠিক আছে, অষ্টমী থেকে কিন্তু পুরো বন্ধ তুই। দুর্গাপুজোর সব থেকে মূল্যবান সময় জানিস কোনটি? সন্ধি পুজো, অষ্টমীতে। কেন জানিস? কারণ মা দুর্গা অসুরকে ওই সময় বধ করেছিলেন। আর তোরা সেই বিষয়টা সেলিব্রেট করবি না? পাপি, পাপ লাগাবি। এই ঠিক তো, সেলিব্রেট তো করতেই হবে। আর সেলিব্রেশনে ও বাদ এটা হবে না, ওকে থাকতে হবে। অষ্টমীতে তুমি থাকবে, অবশ্যই থাকবে। তবে নবমীতে নো মদ, তোমার কোনো প্রয়োজন নেই ওই দিন। ঠিকই, সুখে দুঃখে সব সময় আমি তোদের পাশে ছিলাম। ফার্স্ট ব্রেকআপ থেকে লাস্ট প্যাচ আপ, সব সময় আমি ছিলাম তোদের সঙ্গে। আর আজ নবমীতে তোরা আমায় একা ছেড়ে দিলি। একটা দিন আমার নাম করে মদ খেতে পারবি না? হ্যাঁ? আরে তো মদের বোতলকে সঙ্গ দেওয়ার জন্য কে মদ খায়? আমি থাকবো নবমীতে। যখন দুঃখ পেয়েছি তখন কেউ ছিল না, তুই একা ছিলিস। আচ্ছা তোরাও ছিলিস, বাট তুমি মেন ছিলে। আমি থাকবো নবমীতে। যাই হোক যাই হোক যাই হোক, ফাইনালি দশমী। দশমীতে কিন্তু ড্রাই ডে। হ্যাঁ, ফাইনালি নো মদ। তুই সবশেষে দশমীতে মদ খাবি না? তুই দশমীতে মদ খাবি না? যেদিন পুরো কলকাতা মদ খাবে সেদিন তুই বিসর্জনের দিন মদ খাবি না? তুই বিসর্জনের দিন মদ ত্যাগ করবি?